নদীর মাঝখান দিয়ে এই গাড়িগুলোর শুধু চেহারা দেখান, আর এই ব্রিজটাকে নিজেরাই ভেঙেছে, সারাইনি দিয়ে ওখানে অস্থায়ী এই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে 14 দিন জেল কাটিয়ে এবং আন্দোলন করতে গিয়ে এরা আমাদের 16 জন 14 জন জেল কেটেছে, 16 জন কার্যকর ওই কর্মসূচিটায়। আর ওখানে ডেলি 1000 টাকা করে এক একটা গাড়িতে আর মেশিনে তো গাড়ি 1000 টাকা করে পার গাড়ি একটা গাড়ি। সবচেয়ে বড় কথা ন্যাচারাল নদীর মাঝখান দিয়ে কি করেছেন দেখুন 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 কিভাবে চুরি কি করে, মানে ইনস্টিটিউশনাল করাপশন কাকে বলে দেখুন। বীরভূম জেলা জুড়ে মানে লুট, কার্যত লুট, কোটি কোটি টাকা লুট। আর ওরা অনুমতি ছাড়াই ব্রিজ বানিয়ে দিল। আপনারাও বলেছেন এই টুলু মণ্ডল এরা যেভাবে পাথর, আরে এদের মাথায় সরকারের হাত আছে, মুখ্যমন্ত্রীর হাত আছে। এরা তো কালেক্টর, 25 টাকা রাখছে, 75 টাকা কোথায় পাঠায়? রাস্তায় আমরা দেখলাম একাধিক বেসরকারি নিরাপত্তা। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো তৃণমূল কংগ্রেস, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো মুখ্যমন্ত্রী এবং তার ঘনিষ্ঠ লোকজন। তাদের সাপোর্ট ছাড়া হতে পারে নাকি এই নদীর মাঝখানে এইভাবে রাস্তা? কখনো সম্ভব নেই। এবং নিজেরাই ভাঙছে এক একটা করে ব্রিজ, আলাদা করে রাস্তা তৈরি করছে, করে সব বসিয়ে লুট করছে। এই জন্য বিজেপিকে আনুন, মে মাসে সব বন্ধ করে দেবো। মে মাসের 1 তারিখ থেকে কিছু থাকবে না। বালি হয়েছে, এবার কি পাথর নিয়েও আপনারা অভিযোগ জানাবেন ইডির কাছে? বালি নিয়ে তো অভিযোগ অলরেডি আছে, তদন্ত হচ্ছে, তাতে কি আছে? এর কি প্রমাণ রেখে করে নাকি? এটা রাজ্য সরকারের ভূমিকা সবচেয়ে বড়। রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের যে নকল ডিসিআর, সে আটকাবেন কি করে?